দেখো ইন্টারভিউর ব্যাচে কিভাবে ক্লাস নিতে চলেছি সেটা আগে আমি সবার সাথে ক্লিয়ারলি আলোচনা করে দিই, ঠিক আছে? কারণ আমাকে অনেকেই বলে যারা যারা আমার কাছে আগে থেকে পড়ছে তারা তো ঠিক আছে, তারা হ্যাবিচুয়েটেড আমি কিভাবে ক্লাস করাই সেটা নিয়ে আর কি। যারা নতুন অ্যাডমিশন নিয়েছে পিএসসি রিটিন পরীক্ষার রেজাল্ট বের হয়ে যাওয়ার পরে তারা ফোন করে, অনেক সময় কথাও ভালো করে বলে উঠতে পারি না অফিসে থাকলে আর কি। তো আমি এই ভিডিওর মাধ্যমে তাদের আগে রিপ্রেজেন্ট করে দিই কীভাবে ক্লাসটা চলবে। তারপরে যদি তাদের কিছু বলার বক্তব্য থাকে সেটা শুনবো, তারপরে আজকের ক্লাসের মক ইন্টারভিউ আমি শুরু করব। তাহলে দেখো এখানে নাম, প্রথমে একটা এক্সেল শিট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই এক্সেল শিটে রোল নাম্বার, তারপরে নাম দেওয়া রয়েছে টোটাল ৬২ জনের। আরও কিছু স্টুডেন্ট রয়েছে যারা আমাকে বললো যে স্যার আমার নাম নেই এবং নামের পাশে আমি কবে মক ইন্টারভিউ দেবো আপনার কাছে তার কোনো ডেট লেখেননি আর কি। তো নাম নেই সেজন্য তোমার ডেট নেই। তো তোমাদের বলেছিলাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে নামগুলো লিখে লিখে পাঠাতে। তো হয়তো তুমি নাম পাঠাতে ভুল করেছো, সেই জন্য নাম নেই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাদের নাম আমি আজকে আপডেট করে দেবো এবং তাকে মক ইন্টারভিউর স্লটও দিয়ে দেবো, ঠিক আছে? আমি মোটামুটি একটা অ্যাজামশন করে চলছি যে আগস্ট আর সেপ্টেম্বর এই ২ মাসের মধ্যে বা সেপ্টেম্বরের শেষের দিকে পিএসসি পরীক্ষা ইয়েটা শেষ হয়ে যাচ্ছে। তো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল দুটোরই রিটিনটা তোমার ভাইবাটা শেষ হয়ে যাচ্ছে, ফলে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের ইন্টারভিউ শুরু করে দেবে। ফলে আমার টোটাল মক ইন্টারভিউর যে প্রোগ্রাম এখন সেটা এই ২ মাসকে কেন্দ্র করেই, আগস্ট আর সেপ্টেম্বর, ঠিক আছে? আমি টোটাল ৩টে মক ইন্টারভিউ নেব। প্রথম মক ইন্টারভিউর টপিক কী ছিল? প্রথম মক ইন্টারভিউ টপিক ছিল হচ্ছে সয়েল মেকানিক্স, আরসিসি ডিজাইন আর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। ১১ তারিখ আর ১২ তারিখ দুটো দিন আমি মক ইন্টারভিউ নিয়েছি, রাত্রি ৯টা থেকে ১২টা অবধি। যারা আমার কাছে আগে থেকে পড়তো, ঠিক আছে, পিএসসি পরীক্ষার আগে থেকে, তাদের সে দুদিন আমি স্লট দিয়েছিলাম। আজকে আমি স্লট দিয়েছি যারা রিটিন পরীক্ষার রেজাল্ট বের হয়ে যাওয়ার পরে আমার কাছে অ্যাডমিশন নিয়েছে। এই যেমন এখানে আমি প্রথমেই দেখতে পাচ্ছি শুভজিৎ কর্মকার। দেখো হলুদ দিয়ে, যে হলুদ দিয়ে যাদের নাম লেখা রয়েছে, হলুদ দিয়ে বর্ডার করা রয়েছে, তারা রিটিন পরীক্ষার রেজাল্টের পরে আমার সাথে যোগাযোগ করেছে। এই শুভজিৎ কর্মকারের ৯টা থেকে শুরু করব, যদিও বা ৯টা হয়ে গেছে আর কি, নেটওয়ার্কের প্রবলেমের জন্য তোমাদের ক্লাসটা শুরু করতে পারিনি আমি। এবার আজকে ক্লাস করাবো আর ১৮ তারিখ ক্লাস করাবো। এই ১৭ আর ১৮ এই দুদিনই কিন্তু ক্লাস শুরু হবে রাত্রিবেলা ৯টা থেকে। এই দুদিনের মক ইন্টারভিউ নিয়ে নেব। এর সাহায্যে আমার যেটা ফার্স্ট মক ইন্টারভিউ, ঠিক আছে, ৩টে মক ইন্টারভিউর মধ্যে প্রথম মক ইন্টারভিউ শেষ হয়ে যাবে। এর পরের যে মক ইন্টারভিউর স্লট আমি সেটা রেখেছি সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসের ৯ তারিখ না, প্রথম হচ্ছে ৭ তারিখ, ৮ তারিখ, ৯ তারিখ আর ১০ তারিখ, ৪ দিন। আমার কাছে এখন পর্যন্ত যেই তোমাদের নাম রয়েছে ৬২ জনের, সেই ৬২ জনের আমি মক ইন্টারভিউ ডেট এবং টাইম আমি দুটোই উল্লেখ করে এই পার্টিকুলার পিডিএফটা, এটা পিডিএফ আকারেও দিয়েছি, আবার এক্সেল আকারেও তোমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শেয়ার করে দিয়েছি। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার রয়েছে। আরেকটা নেব থার্ড মক ইন্টারভিউ। থার্ড মক ইন্টারভিউর টপিক কী থাকবে? ফাইনাল মক টেস্ট। এটাতে ফুল সিলেবাসের ওপর মক ইন্টারভিউ নেব, ঠিক আছে? এটাতে আমি এখনও কোনো ডেট দিইনি আর কি। ডেট কেন দিইনি? কারণ আমার একটা ধারণা আর কি, সম্পূর্ণই নিজের ধারণার উপর, সেপ্টেম্বর মাসে হয়তো পিএসসি জানিয়ে দেবে যে সিভিলের মক ইন্টারভিউ কবে থেকে শুরু করবে তারা। সেটার উপর ডিপেন্ড করে এই যে থার্ড মক ইন্টারভিউ তার ডেট আমি অ্যানাউন্স করব। সেকেন্ড মক ইন্টারভিউর টপিক কি? সেকেন্ড মক ইন্টারভিউর টপিক হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, হাইওয়ে আর বিল্ডিং ম্যাটেরিয়াল কনস্ট্রাকশন, ঠিক আছে? এই ব্যাপার। এই ৬২ জন স্টুডেন্ট, এদের অলরেডি মক ইন্টারভিউ ডেট আর টাইম আমি দিয়ে দিয়েছি। এরপরে যারা বাকি রয়েছে, যাদের নাম নেই, তারা আমাকে এখনই বলবে যে স্যার আমার নাম নেই, আমি তাদের নাম অ্যাড করে দিচ্ছি। এ তো গেল মক ইন্টারভিউ। হ্যাঁ দাঁড়াও, আমি আগে বলে নিই, আমার আগে স্পিচ শেষ হয়ে যাক। এই গেল হচ্ছে মক ইন্টারভিউ সম্বন্ধে সম্পূর্ণ ধারণা। এবার হচ্ছে সাবজেক্ট ক্লাস। যারা আমার কাছে আগে থেকে পড়ে তারা জানে
যে এখন তো আমি 2 মাসের একসাথে রুটিন দিয়েছি, মাসে 2টো করে মক ইন্টারভিউ নিতাম আর 2টো করে সাবজেক্টের ক্লাস করাতাম, যেই জায়গাগুলো পিএসসির ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ। এবার যেই ফাইলটা তোমাদের দিয়েছি এক্সেল ফাইল, তার মধ্যে দেখবে মক এটা ইন্টারভিউ ডেটস লেখা রয়েছে, তার পাশে পেজে দেখবে লেখা রয়েছে সাবজেক্ট ক্লাস। সাবজেক্ট ক্লাসে যাবে, সাবজেক্ট ক্লাস। আচ্ছা, তোমাদের আগে থেকেই বলা, যারা নতুন জয়েন করেছো, কোনো কারণে যদি রোববার দিন, ঠিক আছে, আমি ক্লাস করাতে পারলাম না কোনো কারণে, তাহলে সেই ক্লাসটা আমি করাই বৃহস্পতিবার রাত্রিবেলা 9টা থেকে, ঠিক আছে। তো এই রোববার হচ্ছে 18 তারিখ। 18 তারিখ তো মক ইন্টারভিউ রয়েছে। কাদের মক ইন্টারভিউ রয়েছে এবং সে নাম তো আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে 18 আগস্ট মক ইন্টারভিউ রয়েছে। 18ই আগস্ট আমি ঠিক করেছিলাম এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং পড়াবো বিকেলবেলা 5টা থেকে। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এই 18 তারিখ আমি ক্লাসটা তোমাদের করাতে পারবো না, ঠিক আছে। 18 তারিখ করাতে পারবো না, সেই ক্লাসটা আমি বৃহস্পতিবার করাবো। ওয়েস্ট ওয়াটার ক্যারেক্টারিটিসের ওপর ক্লাস করাবো, কারণ যারা অলরেডি জুনিয়র ইঞ্জিনিয়ারের চাকরি করে পিএইচিতে, তাদের অ্যাটলিস্ট ওয়েস্ট ওয়াটার ক্যারেক্টারিটিসটা জানতেই লাগবে। তো তার জন্য এই ক্লাসটা দিয়েছি, সেটা সোম মঙ্গল বুধ বৃহস্পতি। 18 তারিখের জায়গায় 22 তারিখ করাবো এই ক্লাসটা। 22 তারিখ রাত্রি 9টা থেকে, এটা আমি এখনই এডিট করে দিলাম, ঠিক আছে। 22 তারিখ রাত্রি 9টা থেকে, কারণ তোমাদের সাথে আমার যেটা রেগুলার ব্যাচে আমি পড়াই, তাদের আর তোমাদের একসাথে আমি এনভায়রনমেন্ট, তো ওদেরও আমি রেগুলার ব্যাচে এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং শুরু করেছি। তো আগের দিন যে তোমাদের ওয়াটারের ডিমান্ড চ্যাপ্টারটা পড়িয়েছিলাম আগের লাস্ট রোববার, তো আগামীকাল ক্লাসে ওদের কিছু গুপ্তার বইয়ের কোশ্চেনের সলভ, তারপর হচ্ছে এমসিকিউ কিছু কোশ্চেন করাবো যেগুলো তোমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। সেই জন্য কালকে তোমাদের ক্লাসটা পোস্টপন করে বৃহস্পতিবার 22 তারিখ দিলাম। তারপরে হচ্ছে 25 তারিখ ক্লাস করাবো। 25 তারিখ রোববার পড়ছে। 25 তারিখ কী করাবো? কংক্রিট টেকনোলজির উপর। আমি অলরেডি বিটুমিনাসের যা টেস্ট রয়েছে, সয়েল মেকানিক্সের যা টেস্ট রয়েছে, সম্পূর্ণ টেস্ট তোমাদের অলরেডি করিয়ে দিয়েছি। এই 22 তারিখের ক্লাসে আমি করাবো বিওডি সিওডি, মানে ওয়েস্ট ওয়াটার ক্যারেক্টারিটিস এর সংক্রান্ত যা টেস্টগুলো রয়েছে সেগুলো 22 তারিখের ক্লাসে হয়ে যাবে। 25 তারিখের ক্লাসে কংক্রিট টেকনোলজি নিয়ে আলোচনা হবে, ঠিক আছে। কংক্রিট টেকনোলজির বিভিন্ন টেস্ট নিয়ে, এবং কিছু আমি দেখবে আমার 1-2টো টেস্ট ইউটিউবেও দেওয়া রয়েছে, যেরকম প্র্যাকটিক্যাল যেটা ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টের সাহায্যে যেভাবে পড়িয়েছি সেই সেম প্যাটার্নে কংক্রিট টেকনোলজি পড়াবো। এবার চলে আসো, এই হয়ে গেল আমার অগস্ট মাসের সিলেবাস। সেপ্টেম্বর মাসের 1 সেপ্টেম্বর আমি এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, অলরেডি 2টো ক্লাস আমি করিয়েছি এস্টিমেটিং অ্যান্ড কস্টিংয়ের, আর একটা ক্লাস করাবো। এটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, এটা তোমাদের করতেই লাগবে। এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের চাকরি করতে চলেছো আর কি, তো এস্টিমেটটা একটা প্রধান কাজ। এস্টিমেট না করলে তো কোনো, মানে এস্টিমেটটাই এবিসিডি জুনিয়র ইঞ্জিনিয়ারের, ফলে এটা তোমাকে জানতেই লাগবে। 15 তারিখ ক্লাস করাবো, 15 তারিখ ক্লাসে সার্ভেইং পড়াবো, আর 22 তারিখের ক্লাসে আরসিসি ডিজাইনের বার বেন্ডিং শিডিউল, ঠিক আছে। আমার ইন্টারভিউর ব্যাচে আগে থেকে যারা পড়ছে তারা অনেকেই আমাকে বলছে স্যার বার বেন্ডিং শিডিউলটা হয়নি, তাদের বার বেন্ডিং শিডিউলটা 22 তারিখের ক্লাসে করাবো। 29 তারিখেও সাবজেক্টের ক্লাস থাকবে। 29 তারিখের ক্লাসে আমি কোনো টপিক লিখিনি, ঠিক আছে। আমি দেখছি যে এর মধ্যে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের ভাইবা শুরু করে দেয় কিনা, সেই বুঝে 29 তারিখের ক্লাসটা, ঠিক আছে। এই ছিল আমার একটা ছোট্ট বক্তব্য। আমি আশা করব যে ইন্টারভিউর ক্লাস যারা করতে এসেছে আমার কাছে, আমার কি ভিশন সেটা তাদের কাছে ক্লিয়ার। এবার তোমাদের কথা বলো। হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো। আচ্ছা, 30 নম্বরের যে এক এক করে বলবে, হ্যাঁ এক এক করে বলবে, দাঁড়াও বলো। হ্যালো, হ্যাঁ বলো, শুনছি তোমার কথা। 30 নম্বর সিরিয়াল নম্বরে দেবানন্দ পালিত স্যার 17 তারিখে বলেছিলেন দেওয়ার জন্য, ওটা নিউ হবে। ঠিক তখনই আছে, আগের বারই বলে দিয়েছিলেন। আগের বারই তোমাকে নিউ বলে দিয়েছিলাম, তাই তো? তুমি এরকম হ্যাঁ। বললে তো হলো না, আমাকে বললে তো আর মনে থাকবে না, আমি তোমাকে চিনিও না ব্যক্তিগতভাবে, আমাকে তো ক্লাসে বলতে হবে না। দাঁড়াও, কেউ কিছু লিখে পাঠাবে না, কারণ আমি দেখতে পাচ্ছি না, আমি স্ক্রিনটা শেয়ার করেছি তো এক্সেল ফাইলের, ফলে আমি দেখতে পাচ্ছি না যে কে কি লিখে পাঠাচ্ছ। এটা নিউ হবে, আর তোমাকে আমি টাইম দিইনি, তাই তো? না স্যার, টাইম দিনই, আজকেই তোমার মক ইন্টারভিউ নেব, ঠিক আছে। আজকেই তোমার ঠিক মক আছে। ইন্টারভিউ নেব,
হয়ে গেল তোমার। এরপরে বলো কার কি বক্তব্য আছে। হ্যাঁ স্যার। স্যার এক এক করে বলো, এক এক করে বলো। আমি বিকাশ হ্যাঁ, তোমার সিরিয়াল নাম্বার কত রয়েছে? কে, বিকাশ মণ্ডল না কে কথা বলছিলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। স্যার আমার গত আমি অ্যাড না হয়েছিলাম স্যার, 56 নম্বরে ছিল। 66 বলে তো কোনো নাম্বারই নেই, 62 অবধি আছে আমার এখানে। এরপরে কি নাম্বার দিয়েছিলাম আমি? হ্যাঁ স্যার দিয়েছিল, নম্বরটা স্যার মনে হচ্ছে না। দাঁড়াও, আমি এটা কোনো কারণে আসলে আমারও খুব ভালো করে, হ্যাঁ এবার চলো, তোমার 62 63 বলে দিচ্ছি তোমার নাম, ঠিক আছে? তোমার নাম বলো কি? আচ্ছা এক বিকাশ কাজ, কুমার সৌরভ। বিকাশ, বিকাশ তো আমার কাছে পড়তে তো আগে থেকে ইয়ে তো তোমার ওই হ্যাঁ হ্যাঁ কিসের স্যার, চাকরি করো, বলতাম এসএসসির স্যার। চাকরি করো তাই তো? বিকাশ, হ্যাঁ হ্যাঁ স্যার। বিকাশের তো ঠিক আছে, বিকাশ তো সিস্টেম জানোই, ঠিক আছে ঠিক আছে। বিকাশের নামটা মনে থাকবে, বিকাশ আগে থেকে পড়ো, বিকাশের নামটা আমি এন্ট্রি করে দিচ্ছি। বিকাশকে তুমি গ্রুপে পাঠিয়েছিলে তোমার নাম লিখে? এখন আর ক্লাসে এসে লাভ নেই, অনেকে পাঠাচ্ছে এই সামওয়ান ওয়ান টু জয়েন ইউর মিটিং। কি করব এখন, আর আমি ব্যাক করতে পারবো না, ঠিক আছে? দাঁড়াও, বিকাশ নামটা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এক এক করে আগে বিকাশের নামটা লিখি, সবার নামটা লিখতে দাও আগে। বিকাশ, বিকাশ আমি একবারে এখানেই শেষ করব, ঠিক আছে? 111775 বিকাশ। বিকাশ আমার আগে থেকেই পড়ে আর কি, ও অনেক মক ইন্টারভিউ দিয়েছে। বিকাশ কুমার, হ্যাঁ বলো এরপরে বলো কে? হ্যালো স্যার। হ্যালো স্যার। এক এক করে বলো, আমি একসাথে কি করে এতজনের অ্যাটেন্ড করবো? হ্যাঁ তহনিমা বলো। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম গত সপ্তাহে আমার ইন্টারভিউটা দেওয়া হয়নি, এখানে প্রচন্ড আওয়াজ হচ্ছিল বলে। হ্যাঁ তুমি একটা তো কিছু, আজকে হ্যাঁ আমি আজকে বা আজকেই তোমাকে আমি বলতে পারি না আজকে ইন্টারভিউ নিই, কারণ আজকে এমনি ক্লাস 9টা থেকে নেওয়ার কথা, 9:30 বেজে গেছে, ঠিক আছে? যদি আজকে নিতে পারলাম, তা নাহলে কালকে তো জেনুইনলি নেবই, কারণ কালকেও ঠিক আছে তোমাদের, স্যার, আপনি ডেট হ্যাঁ দিয়ে দেবেন যে কোনো হ্যাঁ একটা, আমি আমার তোমাকে, সুবিধা হবে। ঠিক আছে দাঁড়াও। তহনিমা, তহনিমা তোমার নাম সিরিয়াল নাম্বার কত গো? 10 নাম্বার সিরিয়ালে। 10 নম্বর 10 সিরিয়াল। নম্বরে আছে। দাঁড়াও দাঁড়াও, তোমার আছো 10 নম্বর সিরিয়াল। তহনিমা আগের দিন তুমি মক ইন্টারভিউ দাওনি তাই তো? আমি ইয়ে করে রাখছি, তহনিমা খাতুন, স্যার। ঠিক আছে হ্যাঁ বলো, আমি স্যার। মার্কিং করে রাখলাম। হ্যাঁ এবার বলো, কে বলছো? স্যার বলছি, আমার ওই আগে মানে আমার স্যার সৈকত ঘোষ 9 নম্বর সিরিয়াল। হ্যাঁ সৈকত তো আগেও পড়তে আমার কাছে, কেএমসি আগে, হ্যাঁ হ্যাঁ স্যার, মানে স্যার আগের সপ্তাহে আমি বলেছিলাম যে প্রিপারেশনটা ঠিক নেই, তো আপনি বলেছিলেন যে আজ দেওয়ার জন্য, বাট আজকে টাইমটা কিছু লেখেননি আর কি, ওই জন্যই বলছি। আজকে না, আজকে তো টাইম লিখিনি আমার তো। দাঁড়াও, সৈকত, সৈকতের আমি চেষ্টা করব, সৈকতেরও আমি তহনিমার নিইনি, সৈকতের নিইনি আগের সপ্তাহে, ঠিক আছে? আজকে যদি পারি সৈকত নিচ্ছি। আমার তো নেওয়া হয়নি। কি নাম তোমার? স্যার অপূর্ব শান্তিকারী বলছিলাম। আমি অভিজিৎ বলছিলাম। এক এক করে বলো। অপূর্ব কে বলছিলে বলো, সে তার সঙ্গে আগে কথা বলি। হ্যাঁ অপূর্ব শান্তিকারী বলছিলাম, আজকেই আমার ফার্স্ট ক্লাস। স্যার যদি আজকালের মধ্যে মক না ইন্টারভিউ তুমি জন্য আমার নাম দাঁড়াও, এনলিস্টেড করেন। আমি যারা আমার কাছে নতুন অ্যাডমিশন হয়েছে তাদের আমি কাউকে বলিনি যে প্রথম ইন্টারভিউ নিতে পারবো, ঠিক আছে? ফার্স্ট মক ইন্টারভিউ তুমি কি ওই অয়ন চ্যাটার্জির ইসে থেকে এসে বলে কথা বলেছিলাম আমার সাথে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তোমাকে আমি কি কথা বলেছিলাম, যে কথা বলেছিলাম সে কথা বলো। তোমাকে কখনোই বলিনি আমি প্রথম নিশ্চয়ই। ইন্টারভিউ নিতে পারবো, সেকেন্ড দিন থেকে তোমাকে আমি ঠিক, টাইম স্যার। দিতে পারবো, ঠিক আছে? ওকে হ্যাঁ ওকে স্যার। স্যার তোমার ঠিক আছে। নামটা আমি নোট ডাউন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি 64 নাম্বার, বলো তো তোমার নামটা বলো। যারা আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, আমার নাম বলুন। বলো যে অয়ন চ্যাটার্জি সোর্স ধরে আমাকে কথা বলেছিলে। হ্যাঁ। আচ্ছা, অপূর্ব শান্তিকারী। অপূর্ব, অপূর্ব তুমি এক হ্যাঁ। কাজ করো, তোমার রোল নাম্বার আর নাম আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি আপডেট করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ স্যার Okay, sir. আমি ফোন করেছিলাম একটু আগে, আপনি বলেছিলেন নামটা বলতে ক্লাসের শুরুতে। শুভনীল দে। শুভনীল দেব, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কি শুভনীল তুমি একবার আমাকে বলেছিলে যে তুমি নাম দিয়েছো, কোনো কারণে তোমার নামটা আসেনি তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। দাঁড়াও আমি তোমারটা দেখে নিচ্ছি, তুমি আমাকে বলেছিলে কত নম্বর ছিল যেন তোমার? তুমি আমার মনে হয় 45 নম্বর নাম হ্যাঁ হ্যাঁ এন্ট্রি হ্যাঁ করেছি। ঠিক আছে, এন্ট্রি তুমি করেছিলে, কিন্তু আমার এখানে
সমস্যার জন্য আসেনি। হ্যাঁ স্যার, আমি অভির বলছিলাম। দাঁড়াও দাঁড়াও, আগে এক এক করে আমি কথা শুনি। 64, 65, 65 হচ্ছে শুভনীলের নাম্বার হচ্ছে 17 1125817। শুভনীল দেব, তাই তো? BHA BHA, বলো স্পেলিংটা বলো। SUBHA NIL, NILDEY শুভনীল দেব, তাই তো? DEY। DEY, দে, আমি দেব শুনছি। যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, এরপরে বলো, শুভনীলের পরে স্যার বলো। আমার স্যার আমার স্যার, আমি নামটা অভির বলছিলাম স্যার। বলো। আমার কি এতে টাইম এখন পাবো নাকি আমি পরে হবে তোমাকে, স্যার? আজকে তো হবে না, ঠিক আছে, আজকে তো অলরেডি নাম দেওয়া রয়েছে। আজকে যাদের নাম আমি লিখে নিচ্ছি, আজকেও তাদের কারুর হবে না, ঠিক আছে, কিন্তু তাদের, তোমার বলো, বিকাশের বলো, তোমাদের প্রথম মক ইন্টারভিউটা তো আমি নেবই, আমি তার আলাদা ডেট দিয়ে দেবো। আজকে কি করে নেবো, আজকে তো অলরেডি। আচ্ছা ঠিক আছে স্যার, সেটা কোনো হ্যাঁ, অসুবিধা ঠিক আছে। আমার আগের সপ্তাহে পরীক্ষা হয়নি। স্যার, আমার নাম অভিজিৎ বলছিলাম, ফোন করেছিলাম। বলো কি কথা হয়েছিল স্যার বলছি ওই নামটা একটু লেখা হয়নি আমার আর কি। তোমার? ওই আজিরামদির সাথে যেটা হয়েছিলাম আর কি ভর্তিটা। ঠিক আছে, দাঁড়াও, আমাকে একজন হোয়াটসঅ্যাপ করে দাও তো আমাকে, যার যার নাম লেখা হয়নি একজন হোয়াটসঅ্যাপ করে দিল, ওর নামটা আমি দেখে দেখে লিখে দিই। কারণ তুমি বলবে 11143, আজকে যাদের নাম আমি এন্ট্রি করছি তাদের আমি ডেট দেব। এই আমার সঙ্গে যেমন এই সুচন্দ্রা সামন্ত, একেও আমি বলেছিলাম যে প্রথম দুটো মক ইন্টারভিউ নিতে পারবো না, থার্ড মক ইন্টারভিউ নেব, এরকমই, কারণ এখন আমার কাছে সময় নেই তো এতজনের কি করে নেবো একসাথে। সুচন্দ্রা সামন্ত, ঠিক আছে। নাম কোথাও ভুল থাকলে স্পেলিং এ বলবে। আমার আগের সপ্তাহে হয়নি দাদা মক ইন্টারভিউ। স্যার তোমার আমার ফল্ট কেটে গেছিল স্যার। কার মক ইন্টারভিউ হয়নি আগের সপ্তাহে? সুশোভন রায়। সুশোভন কত নম্বরে আছে? দাঁড়াও, কত নম্বরে আছে সুশোভন, সিরিয়াল নাম্বার? পাঠালাম। আমার 15 দাদা। 15 তোমার হয়নি আগের সপ্তাহে, দেখি 15 দেবব্রত সর্দার। সুশোভন রায়ের হয়নি আগের সপ্তাহে, ঠিক আছে, হলো। এবার স্যার আমারও হয়নি। দাঁড়াও, আগে হয়নি গুলো শুনি। শান্তনু। শান্তনুর নাম্বার কত আছে, সিরিয়াল নাম্বার? স্যার 45। আমি সবার অ্যাডজাস্ট করে নেবো, কোনো সমস্যা নেই, তোমরা শুধু পড়ে আসো। 45 শান্তনু আগের সপ্তাহে দাওনি তো? হ্যাঁ, মনে আছে তোমাকে? হ্যাঁ না স্যার, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর কার? এই দেবব্রত সর্দার। শান্তনু আসেনি কেন? দাঁড়াও, শান্তনু আগের সপ্তাহে হয়নি কেন তোমার, সেটা বলো তো। তুমি ক্লাসে ছিলে না কেন আগের সপ্তাহে? স্যার আগের সপ্তাহে আমার জ্বর হয়েছিল, তো আপনাকে বলেছিলাম, আপনি বলেছিলেন ঠিক আছে, শনিবার দিতে। বলেছিলাম। এরপর থেকে কেউ যদি বলো যে দ্বিতীয় নম্বর বা তৃতীয় নম্বর মক ইন্টারভিউতে যে স্যার আমার অমুক ডেট ছিল, অমুক সমস্যার জন্য আমি দিতে পারিনি, আমার পক্ষে নিজেরাই দেখছো যে সম্ভব হচ্ছে না টাইম দেওয়া, ঠিক আছে। হ্যাঁ বলো, এরপরে বলো, শান্তনুর পরে বলো। স্যার আমারও রাইট ছিল স্যার। স্যার, আমার নামটা পাঠিয়েছি আপনাকে। স্যার অভিজিৎ চন্দ্র বলে নামটা পাঠিয়েছি আপনার এন্ট্রি করতে। আমি দেখে নিচ্ছি। অভিজিৎ চন্দ্র, ঠিক আছে। অভিজিতেরও নাম আমি দেখে, আজকেই আমি এটা শেষ করে নিতে চাই। অভিজিৎ তোমাকে আমি ডেট তো দিয়ে দেবো আগে, ঠিক আছে। 111 অভিজিৎ অ্যাডমিশন কবে নিয়েছিল? 9 আগস্ট না, তাহলে তোমার 111768 অভিজিৎ চন্দ্র। হ্যালো, একটু দাঁড়াও। আপনি জয়েন হতে পারছেন না, একটু না, join করে দিন। আর জয়েন হতে পারবে না, কারণ ক্লাসের টাইমিংয়ে জয়েন না হলে আর জয়েন করানো যাবে না, ঠিক আছে। তুমি তাহলে কথা বলছো কি করে, জয়েন যখন হওনি? জয়েন যদি না জয়েন কোথায় হতে পারছো না? বলছিলাম যে আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, ওটা আমি ছিলাম যে একসাথে আছি আর কি। আমি আর ইয়ে করতে পারবো না, কারণ আমি ক্লাস চলছে, আমি অলরেডি একটা এক্সেল শিট নিয়ে ইয়ে করছি, অ্যানালাইসিস করছি। তোমার কিছু বলার থাকলে তুমি এখনই বলো, মক ইন্টারভিউ টাইমে আমি তোমার সঙ্গে কথা বলছি, ঠিক আছে। টাইম মতন জয়েন করবে, নাহলে সম্ভব হবে না গো, ঠিক আছে। এই হ্যাঁ বলো স্যার। হ্যাঁ স্যার দেবাশিস রয় 65 সিরিয়াল নাম্বার। আমার নামটা এক্সেলে নেননি।
এক্সেলে নেই 65, না এখানে তো নেই, তাহলে 68-এ লিখি। দেবাশিসের সঙ্গে কি কথা হয়েছিল? তোমাকে মক ইন্টারভিউ নেবো বলেছিলাম প্রথমটা। না স্যার, প্রথমটা তো আমি নাম দেইনি, অ্যাকচুয়ালি প্রিপারেশন ছিল না। এই যে আমাকে জয় মালাকার, ঠিক আছে দাঁড়াও, 11 জয় 05, জয়ের কি টাইম দেওয়া নেই নাকি? না স্যার, টাইম পাইনি স্যার। আমার ওই দুবার অ্যাড করেছিলাম কিন্তু নামটা আসেনি। হতে পারে। জয়, তুমি জয় মালাকার, জয়কেও আমি টাইম দেবো, প্রথম মক ইন্টারভিউ টাইম জয়কেও দেবো। আজকে কালকের মধ্যে দিতে পারবো না, এই সপ্তাহে কোনো একদিন দেবো, ঠিক আছে? স্যার আমারটা এন্ট্রি করবেন? কে কি আছে? হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ, বলো বলো। হ্যালো। হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার, আমার নাম মনসুর আলী। হ্যাঁ মনসুর আলীকে আমি বলেছিলাম যে এখন না, মনসুর আলীর সঙ্গে কথা হয়েছিল যে জেনারেল ক্যান্ডিডেটের যখন মক ইন্টারভিউ শুরু হয়ে যাবে সেই সময় তোমার নেবো। তাই কথা হয়েছিল তোমার সাথে? হ্যাঁ স্যার। ব্যাস ঠিক আছে। হ্যাঁ স্যার, ওটাই হয়েছিল। তোমার স্যার, আমার নামটা এন্ট্রি করে নিন। মনসুর আলীর নামটা আমি entry করি। একটু দাঁড়াও। মনসুর আলী, MANSUR তো? হ্যাঁ, MANSUR। মনসুর আলী। তোমার আমি আর রোল নাম্বারটা লিখছি না, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার সঙ্গে কি কথা হয়েছিল। স্যার, রোল নাম্বার মনে আছে স্যার? না না, আমি লিখছি না, আমি বুঝতে পারবো না তো যে তোমার সঙ্গে কি কথা হয়েছিল। হ্যাঁ স্যার 49 স্যার, প্রভাকর ঠিক পাল আছে। বলছি স্যার। প্রভাকর বলো। স্যার আমার নামটা একটু লিখে নিন। স্যার আমার স্যার কাল গ্রুপে মেসেজ করেছিলাম স্যার, সানডে না করে আজকে করতে। ওই 35 যে বলছিল, সে বলছিল কালকে দেবে, তো এটা যদি ইন্টারচেঞ্জ করে দেন। ইন্টারচেঞ্জ আমি করে দেবো, চলো ক্লাসটা তাহলে শুরু করি। আরেকজন একটি মেয়ে বলছিল, কে গো তুমি? স্যার আমি রিতা সাহা বলছি, 35। 35, দাঁড়াও দেখি। 35, তোমার তো টাইম দেওয়াই আছে রিতা। না স্যার, আমি বলছি যে আমার একটু ফিটটা যে লেট হয়ে গেছে, আমি কালকে কি ইন্টারভিউটা দিতে পারি? ওই কালকে? জায়গাতেই আমি দেবো বলছিলাম। ঠিক আছে দাও। রিতার জায়গাতে কে দেবে? 49 প্রভাকর পাল। 49, ঠিক আছে চলো শুরু করি ক্লাস। আর তাহলে কালকে তোর জায়গায় দিয়ে স্যার দেবো। আমার নামটা একটু নিয়ে নেন। 33 স্যার। আচ্ছা শোনো একটা কথা বলি, আমি ক্লাসটা শুরু করি। হ্যাঁ, কে? সৈকত বলছিস? হ্যাঁ দাদা, আমার নামটাও নেই, কেন সৈকতের নাম নেই? স্যার কি জানি, স্কেলে তো দেখতে পেলাম। তাহলে হতে পারে স্যার দেবব্রত সর্দার 29 স্যার। হ্যাঁ, স্যার আমার দেবব্রত বলো। নামটাও নেই স্যার। ঠিক আছে, যাদের, দাঁড়াও আমি নামগুলো লিখে নিই একটু, দাঁড়াও। সৈকত মান্নাও, সৈকত আমি লিখে নিচ্ছি, সবারটা আগে লিখে নিচ্ছি, নো প্রবলেম। সৈকত রোল নাম্বারটা এডিট করে দিবি, ঠিক আছে? হ্যাঁ, সৈকত মান্না। আমি সৈকতকে প্রথম মক ইন্টারভিউ ডেট দেবো। সৈকত দিয়েওছে আমার কাছে, অন্তত 30টা মক ইন্টারভিউ তো দিয়েইছে। হ্যাঁ, আর বলো সৈকতের পর কি আছো? কার নাম নেই? স্যার প্রিয়াঙ্কা বণিক। প্রিয়াঙ্কা, তোমার সঙ্গে আমার কথা হয়েছিল ফোনে? হ্যাঁ স্যার হয়েছিল। তোমায় কি বলেছি? প্রথম মক ইন্টারভিউ নেবো না তো বলেছি, দ্বিতীয় তৃতীয় নেবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে তুমি, হ্যাঁ স্যার। হ্যাঁ প্রথম তো নেবো না বলেছি, মানে- পরে যাদের সঙ্গে কথা হয়েছিল। স্যার প্রথমেরটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলে, হ্যাঁ প্রিয়াঙ্কা, তাই তো? দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, প্রিয়াঙ্কা, তারপরে বলো। স্যার দেবাশিস হয়ে কত সিরিয়াল নাম্বার? তুমি দেখো কত স্যার সিরিয়াল 29 নাম্বার। দেবব্রত সর্দার। হ্যাঁ দেবব্রত বলো, দেবব্রত তো আগে পড়তে আমার কাছে, জানি আমি। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার স্যার 43। হ্যাঁ দেবব্রত কি বলছো? স্যার শুনছেন? হ্যাঁ বলো দেবব্রত 29 বলো। হ্যাঁ শুনছি তো, দেবব্রত বলো। হ্যাঁ স্যার বলছি, ওই আগের দিন আপনাকে ফোন করেছিলাম, ওই আগের দিন আমি দিতে পারিনি, তো আজকে কি দিয়ে দেবো? ঠিক আছে, আজকে দিয়ে দাও, আজকে দিয়ে দাও। চলো এবার ক্লাসটা শুরু করি, ঠিক আছে? দাদা, আমার নেটটা অফ হয়ে গেছিল, কিছু বলছিলেন? না না, তোকে কিছু বলছিলাম না, তোর নাম নেই কেন সেটাই ভাবছিলাম। যাই হোক, সৈকত শোন, আজকে দেখ, আজকে সৈকতকে দেখি আমি, এদের মধ্যে আমি যাদের আজকে নেওয়া। না, আমি আগের দিন কিন্তু ইন্টারভিউ দিয়েছিলাম। ব্যাস ব্যাস, তাহলে তো ঠিকই আছে, তোর তো আমি নিয়েছিলাম তাহলে, ঠিক আছে। স্যার এমডি হপ্তাহে হয়নি স্যার, রবিবার দিন। কি বলছো? 33 স্যার সিরিয়াল নাম্বার। তুমি দাওনি আগের দিন? না স্যার, রবিবার হয়নি। কেন দাওনি কেন আগের দিন? 33-তে নাম দাও। শরীর খারাপ ছিল স্যার, মেসেজ করেছিলাম স্যার। ঠিক আছে, তোমাকে দেখি যদি আজকে স্লট পাই তাহলে আজকে, তা নাহলে আগামীকাল নিয়ে নেব, ঠিক আছে? আমি লাল রং দিয়ে করলাম, ঠিক আছে? চলো আমি ক্লাসটা শুরু করি, অলরেডি 40 মিনিট পিছিয়ে গেছে। 32 সিরিয়াল, 32 এর পাশে নিউ লিখে দিলে ভালো হয়। 32 আজকে নেবেন বলেছিলেন। 32 তোমাকে তো লিখলাম, ওই ইন্দ্রাণীটা ইন্দ্রাণীকে নিউ হবে, আমি লিখতে পারিনি। ইন্দ্রাণীকে আজকে নেবো, তাই তো? আজকে বলেছিলেন। ঠিক আছে, এই যাদের আজকে নেবো আমি লাল দিয়ে, আজকে বা কালকে, যাদের যদি ইয়ে পাই আজ কালকের মধ্যে নিয়ে নেবো, ঠিক আছে? আচ্ছা শোনো, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেছে আমার বক্তব্য প্রত্যেকের, ঠিক আছে? এবং একটা জিনিস বলি, টেস্টগুলো যেগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং টেস্ট পড়িয়েছি, মক ইন্টারভিউ দিচ্ছ খুব ভালো, মক ইন্টারভিউ দিলে একটা তোমার কনফিডেন্স নিশ্চয়ই জন্মায়,
কেউ এর চেয়েও জরুরি হচ্ছে পড়ে ক্লাসটা দেওয়া। কিছুই পড়লাম না, সামনে বসে বললাম, ঠিক আছে, কিচ্ছু লাভ হবে না। বিশেষ করো যারা আমার কাছে পড়ছে অনেক দিন ধরে মক ইন্টারভিউ দিচ্ছে, তাদের সঙ্গেও কনসাল্ট করতে পারো। শুধু মক ইন্টারভিউ দিয়ে কোনো লাভ হয় না। যে ক্লাসগুলো করিয়েছি আগস্ট মাসে, সেই ক্লাসগুলো তো অ্যাপে দিয়ে আমি তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতেই দিয়েছি, সেই ক্লাসগুলো দেখো, তাহলে দেখবে কিছুটা শিখতে পারছো। আমার কাছে এসেছো, কিছুর যদি লাভ না পাও তাহলে আর কি, ঠিক আছে। আচ্ছা দেখি ক্লাসে কে জয়েন করার লিঙ্ক অনেকক্ষণ ধরে পাঠাচ্ছে, আমি ব্যাক করতে পারছিলাম না বলে। যাই হোক, এই হাত তুলেছে অনেকে, এগুলো করে লাভ নেই, ঠিক আছে, আমি বন্ধ করছি, ঠিক আছে। আমি এবার মক ইন্টারভিউ নেওয়া শুরু করি, চলো। আমি একবার এটাকে এই হাত তুলে রেখেছে কে? রীতা সাহা। রীতা সাহাকে না স্যার, আমারটা বলা হয়ে গেছে, আমি বন্ধ করতে ভুলে ঠিক গেছি। আছে, আমি 35 সিরিয়াল নাম্বার ঠিক কালকে আছে, দেবো বললাম। ঠিক আছে রীতা, ওকে ওকে।